শেখ হাসিনা চলে যাওয়াতে সবাই মিছিল লয়ে বের হয়েছিল। তো আমিও মিছিলে গেছিলাম। মিছিলে যাওয়াতে মিছিলে অনেক গোলাগুলি হয়েছিল, পুলিশের গোলাগুলি। তা আমিও ওই মিছিলে ছিলাম। মিছিলে তারপর গোলাগুলি হওয়াতে আমি অনেক দৌড়াদৌড়ি করি। দৌড়াদৌড়ির মধ্যে আমার পায়ে গুলি লাগছিল, পুলিশের গুলি লাগছে। তারপর ছাত্র ভাইয়েরা আমাকে কুমিল্লা মেডিকেল হসপিটালে নিয়ে আসে। যে আমার ছেলে যতক্ষণটা ছাত্র ভাইয়ারা আছেন, আমার ছেলের বাবা নাই, আমি বাসার কাজ করে হেরে আমি পড়াশোনা করাইছি, বাসা কাজ করে হেরে আমি পালি। আমার মতন অসহায় মনে করেন বাংলাদেশে খুবই কম আছে। আমার ছাত্র ভাইয়ারা সবসময় আমার ছেলের পাশে থাকতে চাই আমি। যতক্ষণ পর্যন্ত ভালো না হয় ততক্ষণ পর্যন্ত আমার ছেলের পাশে থাকবেন। এমন আমার ছেলে যে হাতে একটা কিছু করতে পারে, আমরা অনুরোধ করে কই। আর বাবা নাই, কিছু নাই, শুধু মায়ের বাসার কাজ করে আমি বাসার কাজ করে হেরা পালি, লেখাপড়া করাইছি। কামরুল নামে যে রোগীটা, যে সে তো বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে তার ডান পা ভেঙে যায়। ঠিক আছে, এরপর পরবর্তীতে আমরা অপারেশন করেছি, এবং এটার জন্য যে বিশেষজ্ঞ, হাড় বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স ডাক্তার, তাদের পরামর্শ নিয়ে এটা অপারেশনও হয়েছে। এখন রোগীর যে অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এবং রোগীর যত চিকিৎসা এটা আমাদের হাসপাতাল থেকে করা হচ্ছে। না, এখন যেটা হচ্ছে যে যেহেতু পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং হচ্ছে ওপেন ফ্র্যাকচার আমরা বলি, তো এটা হচ্ছে পরিস্থিতি অনেকটা উন্নত হচ্ছে, এবং আশা করা যায় যে একটু সময় লাগবে তার একদম হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে। তো আমরা আশা রাখি খুব শীঘ্রই হচ্ছে সে হাঁটতে পারবে, আবার তার আগের আগের যে অবস্থা সেটা ফিরে যেতে পারবে। রোগীর যত চিকিৎসা এটা আমাদের হাসপাতাল থেকে করা হচ্ছে, এবং আমরা আমাদের হাসপাতাল থেকে যে ওষুধগুলো আছে সেগুলো থেকে আমরা পরিপূর্ণ সহায়তা দিচ্ছি, এবং আমাদের হাসপাতালের ফান্ড থেকেও আমরা কিছু টাকা ওনাকে সহযোগিতা করেছি, এবং হচ্ছে বিভিন্ন আশেপাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও মানে তাকে সহযোগিতা করার জন্য চিকিৎসার সাথে এগিয়ে আসছে। এটা অবশ্যই সাধুবাদ জানাই।